বর্তমান সময়ে ফেসবুকে বলেন, ইউটিউবে বলেন, যে কোনো সোশ্যাল মিডিয়া বলেন, বর্তমানে এই নবীর সম্মানকে নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। যে নবী সম্পর্কে বলা হয়েছে যে নবী, বলা হচ্ছে যে নবী আমাদের মতো মানুষ, যেমন আমরা চলাফেরা করি, যেমন আমরা খাওয়া দাওয়া করি, যেমন আমরা ঘর সংসার করি, নবীও করেছেন, আমরাও করছি, তো নবী আমাদের মতো। ব্রাদার ইসলাম, এদের দলিল কি? এদের দলিল হলো এই 18 পারা 3 রুকু। আমি যে আয়াতটি পড়েছি, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আল্লাহ বলেছেন হে নবী আপনি বলে দিন আমি তোমাদের মতো বাশার। ব্রাদার ইসলাম, তো নবী আমাদের মতো কি না এটা আপনাদেরকে বুঝাবো। এই আয়াতটি অবতীর্ণ কেন হয়েছে, কি কারণে হয়েছে হয়তো অনেকে জানে না। ব্রাদার ইসলাম, আমাদের জানা দরকার, কারণ আজ যারা নবীর সম্মানকে নিয়ে, নবীর মুজিজাকে নিয়ে, নবীর ব্যাপারে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের মত পোষণ করা হচ্ছে, তাই আমাদের জানা দরকার যে নবী আমাদের মতো কিনা। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামনে ইকরাম, সর্বপ্রথমে জানতে হবে যে নবী আমাদের মতো কিনা। আচ্ছা, আমাদের সম্মান, আমাদের মর্যাদা সাহাবাদের সমান হবে? হবে না। তো আমাদের থেকে সাহাবা ইকরামরা বেশি জানেন না আমরা বেশি জানি? সাহাবাগণ যিনারা নবীর পিছনে নামাজ পড়েছেন তিনারা বেশি জানেন। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামনে ইকরাম, একটা জিনিস মনে রাখবেন, নবী আমার বক্তব্যের মাধ্যমে মসজিদে নববীতে বললেন হে আমার সাহাবাগণ তোমরা নামাজ পড়বে, কিন্তু নফল নামাজ বসে বসে কেউ পড়বে না। সাহাবা ইকরামগণ জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ কেন? আমার নবী বললেন তোমাদের শক্তি থাকা অবস্থায়, ক্ষমতা থাকা অবস্থায় বসে বসে কেউ নফল নামাজ পড়বে না, এই জন্য পড়বে না। দাঁড়িয়ে নামাজ পড়লে যদি 100 নেকি পাও, বসে নামাজ পড়লে 50 নেকি পাওয়া যাবে, 50 নেকি কম হয়ে গেল, তার জন্য বসে কেউ নামাজ পড়বে না। সাহাবাদের আকীদা শুনুন, সাহাবা ইকরামদের আকীদা জানুন, তিনাদের ঈমান কেমন ছিল আর আমাদের ঈমান কেমন আছে। ব্রাদার ইসলাম, এই কথা শ্রবণ করলেন সমস্ত সাহাবাগণ। হঠাৎ করে দেখছেন একদিন নবী আমার মসজিদের মধ্যে বসে বসে নফল নামাজ পড়ছেন। এবার স্বাভাবিক মানুষের মধ্যে প্রশ্ন জাগলো, প্রশ্ন হলো তারা এক অপরকে বলতে শুরু করলো যে হুজুর আমাদেরকে নামাজ পড়তে বসে বসে নিষেধ করলেন আর হুজুর নিজে নামাজ পড়ছেন, এই ব্যাপারে আমাদের জানা দরকার। ব্রাদার ইসলাম, নবীর নামাজ শেষ হলো, সাহাবা ইকরামগণ জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি বসে বসে নামাজ পড়লেন, আপনি তো নামাজ পড়তে নিষেধ করেছেন, তো আপনি বসে নামাজ পড়লেন কারণটা কি? আমার নবী কি বলছেন জানেন? আমার নবী তিরমিজি শরীফের হাদিস শরীফের মধ্যে বলেন ফাকালা আজান লাস্তু কাহাদিম মিনকুম, হে আমার সাহাবাগণ এই জায়গাতে হযরতে আবু বকর সিদ্দিক থেকে নিয়ে হযরতে আলী রয়েছেন, হযরতে ওমর ফারুক রয়েছেন, হযরতে উসমানে গনি রয়েছেন এবং অন্যান্য সাহাবাগণ রয়েছেন। সমস্ত সাহাবাদেরকে লক্ষ্য করে আমার নবী বললেন হে আমার সাহাবাগণ তোমাদের মধ্যে কেউ কি আছো? একজন যদি থাকো তাহলে দাঁড়িয়ে বলো যে তোমাদের মধ্যে কেউ একজন আছো যে আমি নবী আমার মতো। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবা ইকরাম সেই জায়গাতে উপস্থিত ছিলেন, আবু বকর সিদ্দিক ছিলেন, ওমর ফারুক ছিলেন, উসমানে গনি ছিলেন, হযরতে আলী ছিলেন। সেই জায়গাতে দাঁড়িয়ে বলতে পারতেন যে আমি রয়েছি আপনার মতো।
নাকি ব্রাদার ইসলাম। কিন্তু সাহাবাদের ঈমান দেখুন, সাহাবায়ে কেরাম চুপচাপ বসে থাকলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার মতো নই। আমার নবী বললেন, হে আমার সাহাবাগণ, তোমরা যখন আমার মতো নয় তাহলে আমার ব্যাপারে প্রশ্ন কেন? প্রশ্ন কেন? জিজ্ঞাসা কেন? আমি নবী, আমি বসে বসে নামাজ পড়লে, দাঁড়িয়ে নামাজ পড়লে যতটুকু সওয়াব পাবো, বসে নামাজ পড়লে আমি নবী ততটুকু সওয়াব পাবো। কারণ তোমাদের মধ্যে কেউ একজন নয় আমি নবী আমার মতো। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামনে ইকরাম, তাহলে এই জায়গাতে বোঝা গেল পার্থক্য হলো যে আমরা মানুষ, আমরা হলাম মুমিন, আমাদেরকে নবীর প্রতি ঈমান আনতে হয়েছে নাকি? নবীকে আমাদের উপরে ঈমান আনতে হয়নি। তাহলে পার্থক্য হলো, বোঝা গেল যে নবী হলেন ঈমান, আমরা হলাম মুমিন। নবীর প্রতি আমাকে আপনাকে ঈমান আনতে হবে, এটা একটা পার্থক্য। দ্বিতীয় পার্থক্য হলো নবী আমাদের মতো কিনা। দ্বিতীয় পার্থক্য আপনাদেরকে বুঝাই। আচ্ছা, পবিত্র আল্লাহ তাবারাক ওয়া তাআলার গ্রন্থ, কিতাব, আসমানি কিতাব অনেক নাজিল হয়েছে, হয়েছে কিনা? যেমন তাওরীত, জাবুর, ইনজিল এবং পবিত্র কোরআন শরীফ। এছাড়া আরো অনেকগুলি কিতাব অবতীর্ণ হয়েছে। তার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ কিতাব যেই কিতাবটির নাম হলো আল কোরআন, কোরআন মাজিদ, সেই কিতাবটির দায়িত্ব নিজে আল্লাহ নিয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সারা পৃথিবীর মানুষজন, গাছপালা, পাহাড় পর্বত সমস্ত কিছু শেষ হয়ে যাবে, কিন্তু আল কোরআন, সেই কোরআন কোনদিন ধ্বংস হবে না। কারণ কোরআনের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই কোরআন কার উপরে অবতীর্ণ হয়েছে? আমার মতো, আপনার মতো কোন আলিমের উপরে, কোন সাধারণ ব্যক্তির উপরে? ব্রাদার ইসলাম, যেই কোরআনের ভার, যেই কোরআনের ভার আপনার হাদিস শরীফের মধ্যে এসেছে যে কোরআনকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা পাহাড়ের উপরে যদি অবতীর্ণ করতেন তাহলে পাহাড় সেই কোরআনের ভরে, সেই কোরআনের শক্তিতে, কোরআনের ক্ষমাতে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। কিন্তু সেই কোরআনের আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটি অক্ষর নয়, দুটি অক্ষর নয়, 6666টি আয়াত, আপনার 114টি সূরা আমার আপনার নবীর উপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এক এক করে অবতীর্ণ করেছেন। আপনারা কেউ শুনেছেন বা জেনেছেন যে নবীর কোনো একটি রুমের ক্ষতি হয়েছে? ব্রাদার ইসলাম, আল্লাহ বলেন আমি নবীর উপরে 30 পারা কোরআন শরীফকে অবতীর্ণ করলাম, আমার নবীর একটি রুমের পর্যন্ত তাহলে বোঝা গেল এই দিক থেকে নবী আমাদের মতো নয়, নবী আমাদের থেকে আলাদা। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামনে ইকরাম, আপনারা শুনেছেন, এটি হলো দ্বিতীয় কারণ। তৃতীয় কারণ কি? ব্রাদার, নবী নবুয়াত আল্লাহ দান করেছেন, নবীকে নবুয়াত দান করেছেন। ব্রাদার ইসলাম, আমরা সেই নবুয়াত থেকে দূরে নাকি? আমরা তো নবী না। এদিক থেকে নবী আমাদের থেকে আলাদা। ব্রাদার ইসলাম, এবার এই আয়াতের হযরত আদম শফিউল্লাহকে আমি আল্লাহ প্রেরণ করে দুনিয়ার মধ্যে যখন পাঠালাম, সেই দুনিয়ার মধ্যে পাঠানোর পূর্বে আমি আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে বললাম, ওয়াইজ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বলেন ফেরেশতাদেরকে আমি আদেশ দিলাম, হে আমার ফেরেশতাগণ, আদমকে আমি পয়গম্বর হিসাবে সৃষ্টি করে জান্নাতে রাখলাম, তোমরা সবাই সেই আদমকে সাজদা করো। ব্রাদার ইসলাম, ফাসাজাদুল মালাইকা, সমস্ত ফেরেশতারা সাজদা করলো, ইল্লা
ইবলিসা, কিন্তু ইবলিস সাজদা করল না, সে কাফিরদের মধ্যে গণ্য হলো, কাফির হয়ে গেল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিজ্ঞাসা করলেন, ক্বালা ইয়া ইবলিস আল্লাহ তাকুনা মা'আস সাজিদিন, হে ইবলিস কি হলো? সমস্ত ফেরেশতা হযরতে জিবরাইল সাজদা করলো, হযরতে মিকাইল সাজদা করলো, হযরতে ইসরাফিল সাজদা করলো, হযরতে ইজরাইল সাজদা করলো, অন্যান্য সমস্ত ফেরেশতারা সাজদা করলো, তোমার কি হলো? তুমি কেন সাজদা করলে না? সেই ইবলিস বলেছিল, ক্বালা লাম আকুন লিআসজুদা লিবাশার, আল্লাহ গো আমার জন্য আমার পক্ষে সম্ভব হবে না যে একজন বাশারকে আমি ফেরেশতা হয়ে সাজদা করি। ব্রাদার ইসলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই সময়তে বললেন, ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম ওয়া ইন্না আলাইকা লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন, হে ইবলিস আমার জান্নাত থেকে বের হয়ে যা, দূর হয়ে যা, যা তোর প্রতি আমি আল্লাহ আমার অভিশাপ থাকলো কিয়ামত পর্যন্ত। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামনে کرام, সর্বপ্রথমে যে নবীকে বাশার বলেছে, সর্বপ্রথমে এই পৃথিবীতে নবীকে নিজের মতো বলেছে, সে হলো ইবলিস শয়তান। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামনে کرام, তাহলে এখন বোঝা গেল যে সর্বপ্রথম ইবলিস নবীকে নিজের মতো বলেছে। আজ বর্তমানে যারা নবীকে নিজের মতো বলবে তারা সাহাবার অনুসরণকারী না। আজ যারা নবীকে নিজের মতো বলবে তারা তাবেঈর অনুসরণকারী না। আজ নবীকে যারা নিজের মতো বলবে তারা তাবেঈর অনুসরণকারী না। আজ যারা নবীকে নিজের মতো বলবে তারা উলামায়ে কিরামের আপনার মুজতাহিনদের তারা অনুসরণকারী নয়। ব্রাদার ইসলাম, তারা অনুসরণকারী হলো ইবলিস শয়তানি। ব্রাদার ইসলাম, এবার আপনাদেরকে বুঝাই, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন নবী আমাদের মতো নয়, নবী যখন আমাদের থেকে আলাদা, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই আয়াতটি কেন অবতীর্ণ করলেন? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ, হে নবী আপনি বলে দিন আমি তোমাদের মতো বাশার। ব্রাদার ইসলাম, এটা প্রশ্ন হতে পারে নাকি? ব্রাদার ইসলাম, আজ এই প্রশ্নের আপনাদেরকে সমাধান দিতে যাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ, তোমরা আমাকে প্রশ্ন করতে পারো যে আমার নবীকে আমি আল্লাহ নবুয়ত দান করে পৃথিবীর মধ্যে পাঠালাম, সেই নবীকে এত মুজিজা দিয়ে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সমস্ত কিছু মুজিজা করে দুনিয়ার মধ্যে প্রেরণ করলাম, সেই নবীকে আপনি বাশার বললেন বা নবীর দ্বারা আপনি বলালেন কেন? ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামনে کرام, শুনুন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, হে পৃথিবীর মানুষ আমাকে প্রশ্ন করো, আমি আল্লাহ তোমাদের প্রশ্নের উত্তর দেব। আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষ শুনো, আমি আদম শফিউল্লাহকে দুনিয়ার মধ্যে প্রেরণ করলাম, ইবলিস শয়তান বাশার বলে দিল। আমি মুসা কালিমুল্লাহকে দুনিয়ার মধ্যে প্রেরণ করলাম, সেই মুসা কালিমুল্লাহর মুজিজা দেখে তাকে আপনার অনুসরণ করলো না, তাকে নবী স্বীকার করলো না। হযরতে ইব্রাহিম নবীকে দুনিয়ার মধ্যে প্রেরণ করলাম, সেই ইব্রাহিম নবীকে নবী হিসাবে মানলো না, তাকেও নিজের মতো বলে দিল। ব্রাদার ইসলাম, হযরতে ঈসা রূহুল্লাহকে, যে ঈসা নবীকে আমি আল্লাহ এত পাওয়ার দিয়েছিলাম, এত পাওয়ার দিয়ে ক্ষমতা দিয়ে পৃথিবীর মধ্যে প্রেরণ করলাম, সেই ঈসা নবীকে আমার পুত্র বানিয়ে দিল। হযরতে উজাইর আলাইহিস সালামকে আমি আল্লাহ মুজিজা দিয়ে পৃথিবীর মধ্যে পাঠিয়েছিলাম, সেই 100 বছর আপনার মৃত হওয়ার পরে 100 বছর পরে যখন জীবিত হয়ে তিনার কওমের নিকটে ফিরে আসলেন, এই মুজিজা দেখে তার কওমের লোকেরা আমার পুত্র বানিয়ে দিল। হে পৃথিবীর মানুষ শুনো, আমি আদম শফিউল্লাহকে পাঠালাম, ইব্রাহিম খলিলুল্লাহকে পাঠালাম, মুসা কালিমুল্লাহকে পাঠালাম, ঈসা রূহুল্লাহকে পাঠালাম, হযরতে উজাইরকে পাঠালাম। একের পরে এক পৃথিবীর মানুষ আমার নবীগণকে আমি আল্লাহ আমার পুত্র বানিয়ে দিয়েছে। তিনাদেরকে মুজিজা কম দিয়েছিলাম, তিনাদের শক্তি কম ছিল, তিনাদেরকে পাওয়ার কম দিয়েছিলাম, তা সত্ত্বেও তিনাদের পাওয়ার দেখে, তিনাদের শক্তি দেখে, তিনাদের ক্ষমতা দেখে আমি আল্লাহ আমার পুত্র বানিয়ে দিয়েছে। হে পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ সেই আদম শফিউল্লাহকে
मूसा कलीमुल्लाह के, ईसा रूहुल्लाह के, इब्राहिम खलीलुल्लाह के, हजरत यूसुफ अलैहिस सालाम के, समस्त नबीके যতগুলি শক্তি দিয়েছিলাম তাদের চাইতে হাজার গুণ শক্তি বেশি আমি আল্লাহ আখেরি নবীকে পৃথিবীর মধ্যে পাঠালাম। সেই নবী দুনিয়ার মধ্যে যখন যাবে একবার হাতের ইশারা করবে, শাহাদাত আঙ্গুলের আসমানের দিকে ইশারা করবে, চাঁদকে ইশারা করবে, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাবে। এই ইশারা দেখে হযরতে আখেরি নবীর সেই মুজিজা দেখে, তিনার পাওয়ার দেখে আমাকেও তার পুত্র তাকেও আমার পুত্র যেন না বানিয়ে দেয়। হে পৃথিবীর মানুষ শুনো, আমি সেই নবীকে, যেই নবীকে পৃথিবীর মধ্যে প্রেরণ করব, সেই নবী একবার বলবে সূর্যকে, হে সূর্য ডুবে গিয়েছো, তুমি আবার ফিরে এসো। সেই সূর্য যখন ফিরে আসবে তিনার এত বড় মুজিজা দেখে আমার পুত্র যেন না বানিয়ে দেয়। হে পৃথিবীর মানুষ শুনো, আমি আল্লাহ এই নবীকে এত পাওয়ার দিয়েছি যে নবী একটি পাথরকে, যার ভিতরে জান নাই, যার ভিতরে প্রাণ নাই, যার ভিতরে রূহ নাই, যার ভিতরে আত্মা নাই, সেই পাথরকে আমার নবী একবার বলবে, হে পাথর তুমি কথা বলো। আমার নবী একবার আদেশ পাওয়া সত্ত্বে, একবার আদেশ পাওয়ার পরে সেই পাথর কথা বলতে শুরু করবে। আমার নবীর পাওয়ার দেখে সারা পৃথিবীর মানুষ যেন আমার পুত্র না বানিয়ে দেয়। সেই কারণে এই পৃথিবীর মানুষ আমি আমার নবীর দ্বারাতে আমি বলেছি যে হে নবী আপনি বলে দেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। হে পৃথিবীর মানুষ শোনো, আমি তোমাদের মতো বাশার। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামনে গ্রাম, তাহলে বোঝা গেল যে নবী আমাদের মতো নয়। ব্রাদার ইসলাম আর শানে নজুল কি? আর শানে নজুল জানেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআন 114টি সূরা 30 পারা, সেই 30 পারার 18 পারার মধ্যে 3 রুকু এই আয়াতটি অবতীর্ণ করেছেন। এর শানে নজুল কি? ব্রাদার ইসলাম যারা বলে যে নবী আমাদের মতো, আমাদের মতো, তারা কি তাফসীর পড়ে না? তাফসিরে ইবনে কাসির রয়েছে, তাফসিরে বাইজাবি শরীফ রয়েছে। এক কথাই এই পৃথিবীতে যতগুলি তাফসিরের কিতাব রয়েছে, কোরআনের তাফসির যারা করেছে প্রত্যেক তাফসিরের কিতাবে আপনি এর শানে নজুল পেয়ে যাবেন। সেই শানে নজুল লেখা হয়েছে এই আয়াতটিকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নাজিল কখন করেছেন, এই আয়াতটিকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা অবতীর্ণ কখন করেছিলেন। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামনে গ্রাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন নবীকে মক্কা নগরে প্রেরণ করলেন, সেই মক্কা নগরে প্রেরণ হওয়ার পরে নবী আসার পরে যখন দ্বীনের দাওয়াত দিলেন, কিসের দাওয়াত? দ্বীনের দাওয়াত। যখন দ্বীনের দাওয়াত দিলেন সেই সময়তে মক্কা নগরের লোকেরা আপনার ইসলাম সম্পর্কে তাদের জ্ঞান ছিল না, ইসলাম সম্পর্কে তারা জানতো না। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত, উলামায়ে আহলে সুন্নাত, নারে তাকবীর, নারে রিসালাত। ব্রাদার ইসলাম, তো বলছিলাম যে এর শানে নজুল হলো আমার নবীকে যখন মক্কা নগরে ইসলাম প্রচার করছিলেন সেই সময়তে আপনার বেদিন যারা ছিল, কাফির যারা ছিল, বেধর্মী যারা ছিল, তারা নবীর থেকে দূরে ভাগছিল, নবীর কথা শ্রবণ করছিল না, নবীর কথা শুনছিল না। সেই সময়তে আমার নবী যখন আল্লাহর কালাম পবিত্র কোরআন তেলাওয়াত করতেন সেই সময়তে নবীর নবুয়তকে
তারা স্বীকার করত না, সেই সময়তে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই আয়াতটি অবতীর্ণ করলেন, হে নবী আপনি বলে দেন তাদেরকে, মুসলমানকে নয়, যারা কালমা পড়েছে তাদেরকে নয়, যারা ঈমান এনেছে তাদেরকে নয়, যারা আপনাকে নবী বলে মেনে নিয়েছে তাদেরকে নয়, যারা কালমা পড়েনি, যারা আপনাকে নবী বলে স্বীকার করেনি, যারা ঈমান আনেনি, তাদেরকে আপনি বলুন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে কাফিররা, হে বেদিনেরা, আমি তোমরা যেমন মানুষ আমি তোমাদের মতো একজন মানুষ। ইউহা, কিন্তু আমার কাছে ওহী আছে, আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, নিশ্চয়ই তোমাদের মাবুদ হলো এক আল্লাহ। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামনে ইকরাম, তাহলে এই আয়াত থেকে বোঝা গেল, তাফসীর থেকে বুঝতে এটাই পারলাম যে এই আয়াতটি অবতীর্ণ করা হয়েছে আপনার কাফিরদের কারণে, কোন মুসলমানের জন্য নয়, মুসলমানকে উদ্দেশ্য করে নয়। ব্রাদার ইসলাম উদ্দেশ্য ছিল কাফিরকে কেন্দ্র করে। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামনে ইকরাম, আল্লাহ বলেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী আপনি বলে দিন যে আমি তোমাদের মতো বাশার, কিন্তু আমার কাছে ওহী আছে, তোমাদের সবার মাবুদ হলো এক আল্লাহ। ব্রাদার ইসলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সকলকে সেই নবী সম্পর্কে বুঝার এবং নবীর ইত্তেবা করার জন্য তৌফিক দান করে। সকলে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।